সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয় মূলত দলগত প্রচেষ্টার জয়। তার মধ্যেও কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্স আলাদা করে নজর কেড়ে নিয়েছে, যাদের এবারের আইপিএলে কেকেআরের প্রথম জয়ের নায়ক হিসাবে বেছে নেওয়া যায়। আন্দ্রে রাসেল গত মরশুমে তেমন সাফল্য পাননি। সমালোচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার প্রথম ম্যাচেই সমালোচকদের জবাব দিয়ে দিলেন তিনি। ব্যাট হাতে ঝড় তুললেন ইডেনের 22 গজে। 8 নম্বরে ব্যাট করতে নেমে 25 বলে 64 রানের অপরাজিত ইনিংস খেললেন। 3টি 4 এবং 7টি ছক্কা মারলেন রাসেল। তার দাপটেই হায়দ্রাবাদের বিরুদ্ধে 200-র বেশি রান তুলল কলকাতা। পরে বল হাতেও দলকে সাহায্য করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ফর্মে থাকা অভিষেক শর্মাকে আউট করলেন তিনি। দ্বিতীয়ত সুনীল নারিন, কেকেআর জয়ের অন্যতম নায়ক। ওপেন করতে নেমে সাফল্য পাননি, দৃষ্টিকটুভাবে রান আউট হয়েছেন। বোলার রানিং অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখালে একটির পরিবর্তে 2টি উইকেট পেতে পারতেন। তবু নারিনের শনিবারের জয়ের অন্যতম নায়ক। 4 ওভার বল করে 19 রান খরচ করলেন তিনি। নারিনের বল একবারও মাঠের বাইরে পাঠাতে পারেনি হায়দ্রাবাদের ব্যাটাররা। নারিনের সামনে রান তোলার গতি কমে যায় হায়দ্রাবাদের। তাতে কিছুটা চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল, যে চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি তারা। তৃতীয়ত হর্ষিত রানা, মিচেল স্টার্কের মতো বোলার যে ম্যাচে হতাশ করলেন, সেই ম্যাচে অন্যতম নায়ক হর্ষিত। হায়দ্রাবাদের ইনিংসের 20তম ওভারে তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে টান ম্যাচে জয় পেল কলকাতা। 17 ওভারের শেষে সুবিধাজনক জায়গায় ছিল কেকেআর। বরুণ চক্রবর্তী এবং স্টার্ক 18 এবং 19তম ওভারে দেন যথাক্রমে 21 ও 26 রান। তাতে জয়ের সম্ভাবনা তৈরি হয় হায়দ্রাবাদের। শেষ ওভারে প্যাট কামিন্সের দলের দরকার ছিল মাত্র 13 রান। হর্ষিত সেই ওভারে আউট করলেন পিচে জমে যাওয়া 2 ব্যাটার শাহবাজ আহমেদ, যিনি 5 বলে 16 রানে খেলছিলেন, এবং হেনরি কালাসান, যিনি 29 বলে 63 রানে খেলছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে জোড়া উইকেট তুলে নিয়ে কেকেআরকে লড়াইয়ে ফেরান তিনি। শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রিত বোলিংয়েই 4 রানে ম্যাচ জিতল কেকেআর। আপনার কি মনে হয়, আর কোন ক্রিকেটারের অবদান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাচে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।